নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পিউ শুরু করছি আজকে নতুন ব্লগ। যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ আমাদের শিশু মন্দিরের প্রতিষ্ঠা দিবস, মানে জন্মদিন যাকে বলি আমরা। তো জন্মদিনের দিনটাকে আমরা প্রতিষ্ঠা দিবস হিসেবে উপলক্ষে পালন করি। তো আজকে 1 মে, তো 2024 সাল 32তম আমাদের শিশু মন্দির প্রতিষ্ঠা দিবস। তো প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে, তারপরে আমাদের একটা বিশেষ কার্যক্রম এই দিনে আমাদের যে বিদ্যাভারতী উত্তরবঙ্গ রয়েছে সেখানকার যে একটা বিশেষ সম্মেলন রয়েছে সেখানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো রওনা দিয়েছি মানে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল ইউকে, ক্যালিফোর্নিয়া এই সমস্ত রাজ্য বা নেপাল এই সমস্ত অন্য দেশের দিয়ে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। কেন মনে হচ্ছিল জানো? কারণ আজকে আমাদের গাড়িতে হর্ন ছিল না। আর জানো ভালো করে ওই সমস্ত জায়গাতে হর্ন যদি দেওয়া হয় তাহলে তাদের ফাইন করা হয়। সেটা আজকে আমাদের কিন্তু একদম পরিপূর্ণভাবে বুঝতে পারলাম। হর্ন ছাড়া একদম সুন্দরভাবে গাড়ি চালিয়েছে এবং আমরা ঠিক মতন গেছি। আর এই হচ্ছে আমাদের গৌরবতা। আমরা পৌঁছে গেছি নির্দিষ্ট জায়গায়, রায়গঞ্জে পৌঁছে গেছি। তো দেখো এখানে আমাদের মায়েরা হাসাহাসি করছে, সাথে দিদিভাই রয়েছে, যে দিদিভাই ব্লগে আমাদেরকে দেখা যাবে। অ্যাকচুয়ালি আমি জানতাম না যে আমার এখানে এসে বিশেষ একটা জানা হয়েছে, সেটা হচ্ছে আমার যে ব্লগ চ্যানেল রয়েছে, ইউটিউব হোক আর ফেসবুকে হোক। তো তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করো। আর পেজটাকে ফলো করতে গিয়ে দেখবে নিচে আমার পিউ মণ্ডল ব্লগ রয়েছে ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু অবশ্যই একটা লাইক বাটন, কমেন্ট বাটনে কমেন্ট করো, আর হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে এসেই আমরা পেয়েছি চন্দনের ফোঁটা দিয়ে আমাদের বরণ করে নেওয়া হয়েছে, তারপর একটা ব্যাগ দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে একটা করে ফটো। অ্যাকচুয়ালি তোমরা দেখেই বুঝতে পারছো এখানে লেখাই রয়েছে, এখানে বিদ্যাভারতী উত্তরবঙ্গের মাতৃ সম্মেলন রয়েছে, মানে মাদেরকে নিয়ে একটা বিশেষ মিটিং রয়েছে। আর যেটা হচ্ছে শিশুর সর্বাঙ্গীন বিকাশের কথা উল্লেখ করে বিভিন্ন মাদেরকে নিয়ে আমাদের এই মিটিংটা প্রত্যেক বছরই এই দিনে হয়। তো দেখো কী সুন্দর করে সুসজ্জিত হয়ে রয়েছে স্কুলটা, আমাদের সিবিএসই বোর্ডের আন্ডারে স্কুল। আর পুরো স্কুলটা এতটাই বড়, মানে জায়গা নিয়ে তৈরি। আমরা ছিলাম ইংলিশ মিডিয়ামে। দেখতেই পাচ্ছ পেছনে লেখা রয়েছে মাতৃভারতী সম্মেলন 2024। তো মাদেরকে নিয়ে চলে এসেছি। দেখো এখানে সব এখন ফাঁকা রয়েছে। তো আমরা কিন্তু পেছন দিকটাতেই বসেছি, সামনের দিকটাতে বসিনি। তো পেছন দিকে বসে আমার এখানে এসি ঘর ছিল, 13টা এসি ছিল, এসিতে হাওয়া খেয়েছি, আরাম করে বসেছি। বাইরের গরমটা কোনো মতেই অনুভূত হয়নি। তো যাই হোক, আমার গলাটা শুনে বুঝতেই পারছো একটু ঠান্ডাও লেগে গেছে। তো তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে বিভিন্ন উচ্চপদস্থ লোকেদের ডাকা হয়েছিল, মহাশয় বর্গ বা ব্যক্তিবর্গদের, যেমন এখানে ডক্টর হিসেবে কনিকা ম্যাডাম ছিলেন। তিনি বলেছেন কী করে সাইকোলজি ব্যাপারটা বুঝতে হয় এবং বাচ্চাদের সাথে, পরিবারের সাথে কিভাবে সময় কাটাতে হয়, কিভাবে নিজেকে সময় দিতে হয়, সেটা কিন্তু এখানে পরিপূর্ণভাবে বোঝানো হয়েছে। আর এখানে মাতৃভারতের কাজ কী জানো তো? মাতৃভারতীর কাজ হচ্ছে সেবামূলক কাজ। আমরা কিন্তু এখানে কোনো পার্টিগত ব্যাপার নেই, কোনো কিছু রাজনীতির কোনো ব্যাপার নেই। এখানে মায়েরা নিজেদের স্বেচ্ছায় ছোটো ছোটো বাচ্চাদেরকে নিজেদের যে নৈতিক আধ্যাত্মিক যে বিষয়গুলো রয়েছে নিজেরাও শিখবে এবং প্রত্যেককে শেখাবে বাড়ি থেকে কেউ কী করে শিশুকে সর্বাঙ্গীন বিকাশ করা যায় এবং তার জন্য কিভাবে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে, পরিবারের সাথে কিভাবে সুন্দর করে থাকতে হবে, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। তো যেই জন্য আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো আমাদের এখানে প্রত্যেকবারই যেতে হয়। আমাদের এখানে মোটামুটি 4 বছর চলছে এখন, রানিং 4 বছর, 3 বছর হয়ে গেল মাতৃভারতী গঠন। তো এখানে আমি আজ প্রথম এখানে এসেছি, কিন্তু এখানকার মাতৃ সম্মেলনের সংযোজক হিসেবে আমি রয়েছি, আর একজন দিদিভাই রয়েছে। তো প্রত্যেক স্কুল থেকেই, প্রত্যেক শিশু মন্দির, বিদ্যামন্দির বলতে গেলে বলা হয় হাই স্কুল, আর শিশু মন্দির মানে হচ্ছে প্রাইমারি স্কুলটা, যেটা 4 পর্যন্ত 5 পর্যন্ত রয়েছে। তো এখানে সবাই বলছিলেন এবং তাদের সুযোগ করে দেওয়া হচ্ছিল প্রত্যেক স্কুল থেকে, যেন সবাই সবার যে অনুভব কথন রয়েছে, তাদের যে করণীয় কিছু কাজ কী করেছেন সেবামূলক কাজ, সেগুলো নিয়ে এখানে তুলে ধরা হচ্ছিল। তো যাই হোক, এখানে কিছু শ্লোকও রয়েছে। তারপরে এখানে যখন দেখো সুন্দর করে নিজেদের যে প্রতিভাটা, আমাদের মাদের মধ্যে না অনেক রকম প্রতিভা রয়েছে, কিন্তু সেটা কি বলতো সহজে প্রকাশ পায় না। তো লাঞ্চ টাইম হয়ে গেছে, যখন বেরোবো সিঁড়ি দিয়ে নামবো, সেই সময়টা দেখো এখানে কিন্তু এটা কিন্তু ল্যাব রয়েছে সায়েন্স ডিপার্টমেন্টের। তোমার সব আমরা বেরিয়ে পড়েছি। দেখো কত রকম গাছ রয়েছে এবং ওপর থেকে দেখা যাচ্ছে এত সুন্দর পার্কের মতন ব্যবস্থা রয়েছে শিশুদের জন্য, যেন তারা কি করে তাদের নিজেদের সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে পারে এবং তারা যেন এখানে এসে
মানে উৎফুল্ল মনে উৎসাহ নিয়ে পড়াশোনা করতে পারে। তো যাই হোক, লাঞ্চ টাইমে সব বেরিয়ে পড়েছি, সিঁড়িতে সব নামছে আর প্রত্যেকটা স্কুলের একটা করে ড্রেস কোড ছিল। তো যখন আমি ভয়েসটা দিচ্ছি না, তখন একটু ট্রেন যাচ্ছে বলে কিছু বাইরে একটু আওয়াজও হচ্ছে। মায়ের বাড়িতে এসেছি আজকে, তো সেই জন্য তোমরা একটু অ্যাভয়েড করে একটু কষ্ট করে শুনে নিও। তো দেখো এখানে এক একজন এক একটা স্কুলে এক এক রকম ড্রেস কোড রয়েছে। কেউ অরেঞ্জের সাথে হোয়াইট রয়েছে, কেউ কেরালা কটন রয়েছে, কেউ ব্লু আর হোয়াইট রয়েছে। তো দেখো লাঞ্চের জায়গায় সবাই বসে পড়েছে সুন্দর করে, আগে মাদের বসানো হয়েছিল এবং এখানকার সেবিকারা যারা রয়েছে এবং দিদিভাইরা রয়েছে প্রত্যেকেই কিন্তু মেয়েরাই এখানে পরিবেশন করছে। তো যাই হোক, আমরাও শেষে বসে পড়েছি মাদের খাওয়ার পরে দিদিভাইরা। তো তার জন্য একটা করে সেলফি নিয়ে নিয়েছি। বুঝতেই তো পারছো সেলফি কুইন বলে কথা। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে এসে দেখেছি আমার যে ব্লগ চ্যানেল দেখে এরা সবাই আমার কিন্তু সাবস্ক্রাইবার। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেমন এখানে রয়েছিল চন্দনাদি, রিয়াদি, তারপরে হচ্ছে আরাধ্যার মা আমাদের শিল্পীদি, তারপরে হচ্ছে পিয়ালিদি। প্রত্যেকে কিন্তু আমার ব্লগ দেখে এবং সবাই বলছিল দিদিভাই তোমার ব্লগ কিন্তু আমরা দেখি এবং ভালো লাগে, বেশ সুন্দর লাগে। তো যাই হোক, তোমরা ফেসবুক থেকে দেখো, ইউটিউবতে দেখো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার বন্ধু হিসেবে রয়েছো। তো এখানে আমাদের যে শান্তিকারণী গ্রুপটা তারা কিন্তু এখানে গানটা করছে আগুনের পরশমণি। তো একটু জাস্ট সামান্য সাউন্ড দিয়েছি, তোমরা শুনে নাও। তো যাই হোক, তারা নাচ মানে গানটা করে এসেছে, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। তারা যে সাহস নিয়ে বসে বলেছে, মানে আমাদের খুব ভালো লেগেছে। তারা কিন্তু খুব সুন্দর করে তাদের পরিবেশনা করেছে, যেমন গান করেছে, বক্তব্য পেশ করেছে। এখানে আরও অন্যান্য স্কুল করেছে, যেমন গান করেছে, নাচ করেছে, আবৃত্তি করেছে, গল্প বলেছে। সুন্দর মুখ মানে একটা নিরক্ষর মাকে কিভাবে তার স্বাক্ষর করা যায়, তার যে প্রতিভা, এবং গ্রাম্য এলাকায় যে সমস্ত জায়গায় এখনও শিক্ষার এখনও আলো পৌঁছায়নি, সেই সমস্ত জায়গায় কিভাবে শিক্ষার আলো পৌঁছানো যায়, এই নিয়ে অনেক কিছু তুলে ধরা হয়েছিল এবং তাদেরকে কিন্তু মানে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। তো দেখো এখানে কিন্তু মারা কিন্তু ছোটো ছোটো সন্তানদের নিয়ে এসে তাদের পেছন দিকে খেলছে, তারাও কিন্তু উপভোগ করেছে জায়গাটাকে। যাই হোক বন্ধুরা, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এই সমস্ত কার্যক্রম কেমন লাগে, অনেক মারা রয়েছে আমাদের এই কার্যক্রম দেখো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আজকে তোমাদের যারা মাতৃসম্মানের ছিল তোমাদের কেমন লেগেছিল। তো যাই হোক, প্রত্যেকে স্কুল এবং প্রত্যেকে যে সমস্ত কার্যক্রম রয়েছে 2024 সালে করবে। তো আমাদের এখন বিদায়ের পালা, সবাই এখন বেরিয়ে পড়েছি, 4টা বাজে। তো দেখো এখানে কি সুন্দর করে পার্কের মতন কিছু রয়েছে, দেখো নিচ থেকে দেখাচ্ছে তার ড্রেস কোডও রয়েছে। এই হচ্ছে শিশু মন্দিরের ভেতরটা, বিদ্যা মন্দিরের ভেতরটা, শিশু মন্দির বলবো না, শিশু মন্দির কারণ বিদ্যা মন্দির। এটা হচ্ছে ভেতরটা রয়েছে। সারাক্ষণ এখানে কিন্তু এত সুন্দর পরিপাটি করে সব কিছু। এখানে ভেবেছিলাম, আমি দূর থেকে দেখছিলাম কাঠবিড়ালি, ভাবছিলাম একটু ফটো নেবো, কিন্তু কাঠবিড়ালিকে দেখা পাইনি গো। তো যাই হোক, এখানে মাদের সাথে একটু সেলফি নিয়ে নিয়েছি, অন্যান্য স্কুলের মাদের সাথেও নিয়ে নিয়েছি। তো খুব ভালো লাগছিল, সবার সাথে সবাই মিলেছি, কথা বলেছি। এখানে দেখো বিদ্যামন্দির গাছগুলো দেখো মাটির সাথে লেগে রয়েছে, কাঠগুলো দেখে খুব ভালো লাগলো বলে একটু ফটো নিয়ে নিয়েছি। তো দেখো সবাই যার যার মতন গাড়ি নিয়ে এসেছে স্কুল থেকে, সবাই সবার মতন গাড়ি চলে যাচ্ছে, কারণ জেলাভিত্তিক যেহেতু উত্তর দিনাজপুর জেলার মধ্যে যে সমস্ত জায়গায় স্কুল রয়েছে সেই সমস্ত স্কুল থেকে প্রত্যেক স্কুল থেকে মারা 10 থেকে 12 জন, 5 থেকে 6 জন সবাই কিন্তু এসেছে এবং নিজের নিজের মতন করে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে একটা বিল্ডিং, এটা কিন্তু বাংলা মাধ্যমে তোমার হচ্ছে বিদ্যা মন্দির। তো যাই হোক, ইংলিশ বাংলা দুটোই এখানে রয়েছে। তো আমাদের শিশু মন্দির, আমাদেরও বিদ্যা মন্দির হবে সেই আশা নিয়ে, এবং মাদের কার্যক্রম ভালো হোক এই আশা নিয়ে আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। নমস্কার।